আজরান কাবীরা। মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। না 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 না, দারিদ্রতার কারণে ওদেরকে খাওয়াতে পারবে না, ওদেরকে পরাতে পারবে না, জামা কাপড় দিতে পারবে না, ওদের বাসস্থান দিতে পারবে না, ওদের রুজি রুটি দিতে পারবে না। এই কারণে খবরদার খবরদার, তোমরা তোমাদের সন্তানগুলো হত্যা করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা তো ওদের রুজি রুটি দাও না, ওদের রুজি রুটি তো আমি আল্লাহই দান করি। আর একটু মন খুলে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর উপরে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। ও বাবাজিরা বাবা, আর ওই আয়াত নাযিল হওয়ার পরেই রাসূলুল্লাহ প্রতিবাদের ময়দানে নেমে গেলেন। প্রতিবাদের ময়দানে নামার আগে বললেন, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহুদিন ধরে আমার চোখ দিয়ে পানি পড়তো, কেন আমি এই নিরীহ মেয়েগুলোর পাশে দাঁড়াতে পারবো না? কেন এদের প্রতি এই জুলুম বন্ধ করতে পারবো না? ও বাবাজিরা ভাইরা, নবী আমার শুধু কাঁদতেন আর বলতেন, আল্লাহ, এদের পৃথিবীতে বাঁচবার যে অধিকার, আমি কি পারবো না এদের বেঁচে থাকবার অধিকারটা প্রতিষ্ঠা করতে? নবীর উপরে যেদিন আল্লাহ আয়াত নাযিল করে প্রতিবাদের আওয়াজ তোলার অনুমতি দিলেন, প্রিয় নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তো এদের এই নিষ্ঠুর প্রথার এগেনস্টে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার প্রতিবাদেই তো আওয়াজ তুলবো। আল্লাহ, না 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 না, তামাম আরবের কেউ তো আমার পাশে দাঁড়াবে না, দু চারজন ব্যতীত কেউ তো আমার পাশে দাঁড়াবে না। আল্লাহ, ও রাব্বুল আলামিন, আল্লাহ, আমি দুনিয়ার মানুষের উপরে নির্ভর করি না। আল্লাহ, প্রতিবাদের আওয়াজ তুলবার জন্য দুনিয়ার কোন মানুষকে ভয় পাই না। আল্লাহ, আমি তো শুধুমাত্র তোমার রহমতের ডানার উপরে ভরসা রেখেই প্রতিবাদের আওয়াজটা তুলবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদের আওয়াজ তুললেন। ও বাবাজিরা ভাইরা, মেয়েদের জীবন্ত কবর দেওয়া বন্ধ হয়ে গেল। এই ওয়াজ শোনার পরে, এই পর্যন্ত শোনার পরে, এবারে একটু বলেন দিন, মেয়েটা শ্বশুর বাড়ি, রাত্রি ঘুমিয়ে আছে, ওর গায়ে পেট্রোল ঢেলে দে, আগুন জ্বেলকে দিলে। শুনছেন নাকি? হ্যাঁ, এটা মানবতা। হ্যাঁ না, কিছু বলেন। তোর পছন্দ হয়নি, তার মা বাপের কাছ থেকে ফেরত দে। সেও তো কারো না কারোর মেয়ে। হ্যাঁ, থাকতে পারে পৃথিবীতে কেউ ভালো, কেউ একটু খারাপ, কিন্তু প্রাণে মারবার অধিকার ইসলাম কাউকে। শুনছেন নাকি? শুনছেন? এই পর্যন্ত শোনার পরে এবার বলুন তো, মানুষের প্রথম অধিকার কিসের অধিকার? সবাই আওয়াজ দিয়ে বলেন, কিসের অধিকার? বাঁচবার অধিকার। এই কথাটা যেন মনে থাকে। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আর এই অধিকার পৃথিবীতে যারাই নষ্ট করতে চায়, ওরা সন্ত্রাসী। ওরা কি? সন্ত্রাস কারে বলে জানেন? যারা মানুষের অধিকার হরণ করে, পাল্টা যারা রক্ত ঝরায়, এরা কি? ইসলাম সন্ত্রাসকে সাপোর্ট করে। সবাই বলেন,
জোর আওয়াজে বলেন। সুতরাং এইগুলো যদি আপনি স্থির করতে পারেন, এইগুলোকে যদি সুবুত করতে পারেন, এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসকে, জঙ্গিবাদকে হযরত মুহাম্মদ কখনোই সমর্থন করেননি। আরেকটু অধিকার শুধু বেঁচে থাকবার অধিকার শুধু মানুষের না পশুরও আছে? জোর করে বলেন না। হ্যাঁ হ্যাঁ বলুন। এটা বোধহয় বুঝতে পারেননি। কি বলেছিলাম শুরুতে, একবার একটু মনে করে দেখেন দিন। বলেছিলাম এক অধিকার শুধু মানুষের অধিকার, আর এক অধিকার পশুর অধিকার, শুধু পশুর অধিকার। সেই অধিকারটা আর মানুষের নেই। আবার কিছু অধিকার আছে যা মানুষেরও আছে, পশুরও আছে। তো ঠিক এই ধরনের অধিকার হলো বেঁচে থাকার অধিকার। এই অধিকার মানুষেরও আছে, পশুরও। যদি বলেন হুজুর কেমনে, তাহলে একটা হাদিস নেন, বুখারী এবং মুসলিমে হাদিসটা এসছে, খুব চ্যাম্পিয়ন করে বলা হয়েছে মুসলিমে। কি হাদিস? হাদিসটা শুনছেন আমার ওয়াজ নাকি? আমি তো এবার ছেড়ে দেবো, আপনারা এসার নামাজ পড়ে নেবেন। এসার নামাজের জন্য এখন কাউকে উঠতে হবে না, এসার নামাজ হবে। আমি ছাড়লে তো আজান হবে। জি, হাদিসটা কি? উযদিবাত ইমরাআতুন ফি হিররাতিন। শুনছেন? একজন মহিলার কারণে উযদিবাত শাস্তি দেওয়া হলো। ও, একটা বিড়ালের কারণে নবীজি বললেন শাস্তি দেওয়া হবে একজন মহিলাকে। কিসের কারণে? খুব মন দিয়ে শুনুন। এতক্ষণ কি শুনেছেন? মানুষের বেঁচে থাকার অধিকার কে দিয়েছেন? হযরত মুহাম্মদ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। কে দিয়েছে এই অধিকারের ঘোষণা? কোরআনুল কারীম দিয়েছে। এবার দেখেন, বিশ্বনবী ১৫০০ বছর আগে মানুষ তো মানুষ, পশুরও পৃথিবীতে বাঁচবার অধিকার প্রতিষ্ঠা করছেন, পশুর জীবনের নিরাপত্তার ব্যবস্থাপনা করছেন। আর একটু মন খুলে বলতে পারো না? তিনি মুসলমানদের নবী, যিনি মানুষের বেঁচে থাকার অধিকারও ঘোষণা দেয়, পশুর বেঁচে থাকার অধিকারও ঘোষণা। এবার যদি বলেন হুজুর হিন্দু, খ্রিস্টান, জৈন, এরা সবাই মানুষ, তো এদের কথা আলাদা করে কি বলার কি দরকার আছে? হাজিরিনে মজলিস শুনে রাখুন, ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে বলবো মিয়াজি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন উযদিবাত ইমরাতুন ফি হিররাতিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন একজন মহিলাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফি হিররাতিন, একটা বিড়ালের কারণে। ও বাবাজিরা ভাইরা, হাদিস বিবরণ দিয়েছে রবাদাতাহা, ওই মহিলার অপরাধ ছিল বিড়ালটা সে ধরে বেঁধে রেখেছিল। আল্লাহ পাকের রাসূল আমার জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন মাগিয়া আতামাতাহা ওয়ালা সাকাতাহা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই মহিলাটা বিড়ালটাকে বেঁধে রাখলো না, না 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 না, তার ক্ষুধার যন্ত্রণার সময় ওই বিড়ালটাকে খাবারও দিল না, বিড়ালটার পিপাসার সময় এক ফোঁটা পানিও দিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের নবী বললেন মাহিয়া আতামাতাহা ওয়ালা সাকাতাহা। আল্লাহ পাকের রাসূল বললেন ওই মহিলা ওই বিড়ালের বাচ্চাটাকে খাবারও দিল না, পানিও দিল না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওয়ালা তাতরুকুহা, না 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 না, একদিকে খাবারও দিল না, পানিও দিল না, আবার তার গলবন্ধনটা, তার গলার বাঁধনটা কেটেও দিল না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন বিড়ালটাকে সে ছেড়েও দিল না। তা কুলু মিন খুশাশিল আরদ ও কামা কানা আলাইহিস সালাম, বিড়ালটাকে ছেড়ে দিলে সে আল্লাহর জমিন পরিভ্রমণ করে সে তার খাবার সন্ধান করে নিতে পারত, সে সুযোগটাও দিল না। হাদিস বিবরণ
উদাহরণ দিয়েছে, হাত্তা মাতাত, এমনকি বিড়ালটা বাঁধা থাকা অবস্থাতেই মারা গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবাজিরা ভাইরা, বিশ্ব নবী আমার বিশ্বের দরবারে দাঁড়িয়ে বললেন, এই মহিলা যে অপরাধ করেছে, এই মহিলা যে অন্যায় করেছে, একটা বিড়াল হোক কিংবা কুকুর হোক, বাদর হোক কিংবা অন্য কোন প্রাণী হোক, উট কিংবা ঘোড়া হোক, ছাগল কিংবা গরু যেই হোক, মানুষের যেমন বাঁচবার অধিকার পৃথিবীতে রয়েছে, ও বাবাজিরা ভাইরা, ঠিক তাই বছো বেঁচে থাকবার অধিকার দুনিয়ার জন্তু জানোয়ারদেরও রয়েছে। আর একটু মন খুলে বলেন, বলবেন হুজুর জবাই করে খাচ্ছি, হ্যাঁ না বলে না, হ্যাঁ খাই না, খাই না, হ্যাঁ ওটা হারাম, হারাম হবে না, ও তো জবাই করে খাওয়ার হুকুম কার? হ্যাঁ উত্তম পদ্ধতিতে জবাই করে তোমরা খেয়ে নাও, কিন্তু অকারণে মারবা, ওই যে বেঁধে রেখে মারলো, ওটা কারণ না অকারণ? জোর করে বলে না। বাঁচবার অধিকার পৃথিবীতে তোমাদের যদি থাকে, বিড়ালেরও আছে, তোমাদের যদি থাকে, কুকুরেরও আছে। বাঁচবার অধিকার পৃথিবীতে তোমাদের যদি থাকে, গরু ছাগলেরও আছে, হাঁস মুরগিরও আল্লাহ হালাল করে দিয়েছেন। সময় হলে জবাই করে খেয়ে না, ওতে গোনা হবে না, ওতে গোনা হবে না। গোনা কোথায় হবে? অকারণে মারবেন। জি, আমি লম্বা করে বললে শুধু বাড়বে। তাহলে প্রথম অধিকার, এবার বলুন, বাঁচবার অধিকার শুধু মানুষের না পশুরও? আর লম্বা করবো নি। অধিকার নম্বর 2, ধর্ম পালনের অধিকার। কি অধিকার? এটা পশুর আছে? কথা হয় না। আরে বাবা, ধর্ম পালন করার অধিকার পশুর আছে, মানুষের আছে, পশুর আছে? মানুষের তো আছে, পশুর আছে নেই। বিয়ে করার অধিকার জোর করে বলেন কার আছে? কে দিয়েছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিয়ে করার অধিকার কার আছে? মানুষের আছে, পশুর আছে নেই। দুনিয়ার যে কোনো জায়গায় যে যৌন মিলনের অধিকার, এটা মানুষের আছে? আমার কথা বোঝেননি? হ্যাঁ, যৌন মিলনের অধিকার দুনিয়ার যে কোনো জায়গায় যে, এই অধিকারটা মানুষের আছে না পশুর আছে? আরে বাবা, হ্যাঁ, তো সেই জন্য বলেছি তো, যত্র তত্র যেখানে সেখানে নিজের চাহিদা পূরণের অধিকার, এটা মানুষের অধিকার। জোর করে বলে না। তোর বিয়ের অধিকার আছে, কি আছে? বিয়ের অধিকারটা হলো মানুষের অধিকার। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, আর যেখানে সেখানে যত্র তত্র নিজের যৌন জীবনের মিলন ঘটানো, এটা মানবাধিকার নয়, এটা পশু অধিকার। ওটা কুত্তায় পারে, ওটা বিড়ালে পারে, ওটা ছাগলে পারে, ওটা গরুতি পারে, মানুষের পক্ষে ওটা পসিবল। পৃথিবীতে দেখবেন এখন মানুষ অধিকার বুঝে পাবার নামে এক্ষুনি যে লড়াইটা করতেছে, সেটা মানুষের অধিকার না, সেইটা জাতে পশুর অধিকার, অথচ সেইটা নিয়ে লড়াই হচ্ছে। কথা বোঝেননি? কথা কি বুঝেছেন? হ্যাঁ, আপনার ইন্ডিয়াতেও শুরু হয়ে যাবে আগামী দিন। দেখেন, যাবে না, গেছে। যেখানে ভারতবর্ষের আদালত বলেছে যে লিভ ইন রিলেশন বৈধ, একটা
একটা মেয়ে যে কোনো জায়গায় পছন্দ হলে যে কোনো ছেলের সাথে রাত কাটাতে পারে? নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোর করে বলেন না। অধিকারটা পশুর না মানুষের? হ্যাঁ, আদালতে রায় হচ্ছে পশু পশু অধিকারের মতো। আল্লাহ আপনি আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। আজ ইহা তাক, ফের ইনশাআল্লাহ আইন্দা দিন। দেখতে দেখতে এখন আজান হবে তো, এখন আজান হবে, নামাজ হবে। ও উঠলে হবে না, একটুখানি একটুখানি উঠলে হবে না ভাই, 1 মিনিট আর থাকতে পারবেন না? নামাজের পরে তো আপনাদের আজানের পরে তো সময় দেওয়া হবে, বাট আর 1টা মিনিট একদম আমি বিরক্ত করব না আপনাদের। এসে দেখছি মাদ্রাসা এইটা, তাই তো? ওইটা মাদ্রাসা, এটা মসজিদ দুতলা। তো মাদ্রাসাটা চলছে আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। তো আমার হাতে যাওয়ার সময় একটু মুসাফাহা করে, কিসের টাকা, মাদ্রাসার মাদ্রাসার জন্য কিছু পয়সা দিয়ে যাবেন। আল্লাহর রাস্তে একটুখানি আসুন। উঠবেন তো আপনারা, তো উঠবার আগে একটু মুসাফা করে মাদ্রাসার জন্য কিছু পয়সা দিয়ে যান। আমার শরীর হলো হেভি টায়ার্ড, জানেন না, খুব কষ্ট করেই এতক্ষণ ধরে আপনাদের অশ্ব নিয়েছি। একটুখানি উঠে আসুন বাবা, উঠে আসুন। যিনি যা পারেন একটু দেন, উঠে আসুন, দোয়া হবে। আসেন আসেন, যিনি যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে একটু শরীক হন। চেয়েছি তা, এত মানুষের ভিতরে 3টে লোক আপনারা উঠেছেন, আর কারো কাছে পয়সা নেই। 10 টাকা থাকলেও তো আপনি দিতে পারেন, যে হুজুর আপনি যখন বলতেছেন তো আমি 10টা টাকা দিই। 10টা টাকা থাকলেও দেন, যিনি যা পারেন। শিক্ষক কত? পাঁচজন। মান্থলি মাইনে কত টোটাল? 5,000 সব লোকাল? ছাত্রদের সব এখানে বাড়ি ওখানে, সে জানি। আসুন আসুন, যিনি যা পারেন দিয়ে আল্লাহর রাস্তায় শরীক হন। কোন ক্লাস পর্যন্ত চলছে? ও, আমাদের সিলেবাসে চলছে। আর যদি কেউ কিছু দেওয়ার থাকেন আল্লাহর রাস্তায় দেন। শেষ লগ্নে আমি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মেহেরবান আমাদের জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আপনার রহমতের কোলে আমাদের সবাইকে জায়গা করে দিন। জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য আপনি হারাম করে আপনার জান্নাতে আমাদেরকে দাখিল করুন। আল্লাহ আজকের মজলিসকে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে কিয়ামত তক আপনি কবুল করুন। যারা এই মাদ্রাসাটাকে বাঁচানোর জন্য মেহনত দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, শিক্ষকরা যারা ছাত্রদেরকে দার্স দিচ্ছেন, আল্লাহ এদের প্রত্যেকের জাযায়ে কামেলা কিয়ামতের দিন আপনি নসিব করুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আজান হবে, মুয়াজ্জিন সাহেবকে বলবো আপনি আজান দিয়ে দেন। মুয়াজ্জিন সাহেব আপনি আজান দিয়ে দেন।
9:30 নামাজ হবে, 9:30 নামাজ হবে ইনশাআল্লাহ। যাদের অজু নেই অজু করে নেন, অজু করে নিয়ে মসজিদে চলে যান। জাস্ট 9:30 নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজের পরপরেই আমাদের আমন্ত্রিত বক্তা শাইখুল হাদিস মুফতি বাহাউদ্দিন সাহেব তিনি থাকবেন। কেউ চলে যাবেন না। যাদের অজু নেই সকলে অজু করে নেন।